আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং ওয়েল। আজকে আমরা সিলেট থেকে চলে যাব, মানে আমরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া চলে যাব। আমাদের সিলেটের জার্নি এখানেই শেষ, তাই সকাল সকাল সবাই রেডি হয়ে চলে যাচ্ছিলাম। এখন আমরা হোটেল থেকে চেক আউট করে নিব। আমাদের সিলেটের 2 দিনের জার্নি শেষ, এখন থেকে শুরু করে দিব ব্রাহ্মণবাড়িয়ার ব্লগ। তো হালকা একটু রেডি হয়ে সবাই বেরিয়ে যাচ্ছিলাম। আমাদের প্রথমে প্ল্যান ছিল আমরা শ্রীমঙ্গল দিয়ে যাব, তো তারপর হচ্ছে চা বাগানে কিছু পিকচার ক্লিক করব, কিন্তু আমরা শ্রীমঙ্গল দিয়ে যেতে পারিনি কারণ রাস্তাঘাট অনেক জ্যাম ছিল। তো শ্রীমঙ্গল দিয়ে গেলে আরো বেশি জ্যামে আটকাতাম। তো এত কষ্ট করে রেডি হয়েছি কিন্তু কোনো কাজে আসেনি, গাড়ির মধ্যেই থাকতে হয়েছে পুরাটা রোড। তো তারপর হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গেছি, আশিক ভাইয়ার বউ শুভ, আশরাফুল, আমরা এখন সবাই বেরিয়ে যাব। এখন আম্মু আব্বু রেডি হয়ে গেছে, আম্মু আব্বু এখন বেরিয়ে যাবে আমাদের সাথে। তো সিলেট থেকে যাওয়ার পথে আমরা যা যা করেছি তো সেই সব কিছুই আজকে ভিডিওতে শেয়ার করব। তো তারপর হচ্ছে আমি আম্মু আব্বুকে দেখাচ্ছিলাম, এখন আমরা সবাই নিচে চলে যাব। আর আমার বোনের একটু পরে পরে মুখ ভ্যাংচানি, তো তোমরা দেখতেই পারবা ভিডিওতে। আচ্ছা যাই হোক, ব্যাপার না, এখন আমরা হচ্ছে নিচে চলে যাব। তাই তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিলাম, যেহেতু আমাদের প্ল্যান ছিল তো দুপুর শ্রীমঙ্গলে চলে যেতে পারলে দেন আমরা কিছু ছবি তুলতে পারবো। তো শ্রীমঙ্গলে আমাদের আর যাওয়া হয়নি, তাই সকাল সকাল বেরিয়ে আসলে কোনো একটা লাভ হয়নি। তো আপাতত আমরা নিচে চলে যাব, যেখানে আমরা হচ্ছে একসাথে ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চটা করে নিব। কারণ সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়া রোডে যেতে আমরা আসলে কোনো ভালো হোটেল পাবো কি পাবো না সেটা নিয়ে শিওর ছিলাম না। তো তার জন্য আমরা একবারে ব্রেকফাস্ট করে নিব, মানে হচ্ছে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে করে নিব। এখানে জিজু আর সামিরাকে ভিডিও করতেছিলাম। জিজু আমার ভিডিওতে বলতেছিল যে আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশরাফুল বলতেছিল ভাইয়া কেন আশরাফুলকে কপি করতেছে। তারপর আমি দেখাচ্ছিলাম যে জিজুর সাথে আজকে ম্যাচিং হয়ে গেছে। সবাই এত সুন্দর করে সাজুগুজু করে আসছি, কিন্তু আসলে কোনো লাভই হয়নি, অনেক খারাপ লাগতেছিল। রাস্তায় জ্যাম থাকার জন্য আমরা ওই রোডে আসিনি। তো তারপর হচ্ছে আমরা সকালে নাস্তা করে নিব, এর জন্য আমরা একটা রেস্টুরেন্টে বসেছিলাম, যেখানে আশরাফুল ওরা কালকে দুপুরেও খেয়েছিল, মানে গতকালকে দুপুরে খেয়েছিল। তো গতকালকে দুপুরে যেহেতু আমি খাইনি, সো আমি জানি না এখানে খাবার কেমন হবে। তো ওরা হচ্ছে হাঁসের মাংস নিয়েছিল, আরো কি কি জানি নিয়েছিল, মুরগির মাংস নিয়েছিল, আর হচ্ছে কোয়েল পাখি নিয়েছিল। তো এখানকার খাবার নাকি মোটামুটি ভালো ছিল। আমরা যেহেতু বের হইতে হইতে 11টা বেজে গেছিল, তো আমরা একবারে ব্রেকফাস্ট এন্ড লাঞ্চ এখানেই করে নিয়েছি। আর কিছু খাবো আর না খাবো, চা হচ্ছে আমাদের জন্য মাস্ট। তো আমরা খাওয়া শেষ করে আমরা সবাই চা খেয়ে নিচ্ছিলাম। আর তোমরা তো জানোই গাইস, চা ছাড়া আমরা একটুও থাকতে পারি না। তো আমরা সবাই চা খেয়ে কয়েকটা ভিডিও করে নিলাম চায়ের। আর দেখো আশিক ভাইয়া, সামিরা আর আশরাফুল ওরা 3 জন আমাকে রেখেই চেয়ার্স করছে, ওরা আমাকে ভালোবাসে না। তারপর ভাইয়া আর সামিরা কি জানি কথা বলতেছে, আমার ঠিক মনে নেই। তো আমি হচ্ছে আমার মতো ভিডিও করে যাচ্ছিলাম। সিলেটে এসে যদি আমরা চাই না খাই তাহলে কিভাবে হবে? এটা হচ্ছে আশিক ভাইয়া। সিলেট হচ্ছে চার জন্য বিখ্যাত, অবশ্যই চা খেতে হবে। এরপর আমরা আবার রওনা দিয়ে দিছি। সিলেট থেকে ব্রাহ্মণবাড়িয়ার পথে যেতে আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম, যেটা অনেক সুন্দর ছিল। তো ওই রেস্টুরেন্টের নাম ছিল পানসি। যাই হোক, তো আমরা এখন এখানে যাব, হালকা নাস্তা করব। যেহেতু আমরা লাঞ্চ করে এসেছিলাম, তাই আমরা এখন ভারী কিছু খাবো না, হালকা নাস্তা করার জন্য নেমেছিলাম। তো তারপর হচ্ছে আমরা এখন কিছু পিকচার তুলতেছিলাম। এটার সামনে পিকচারগুলো অনেক সুন্দর আসছিল। তো যেহেতু আমরা জানতাম যে আমরা শ্রীমঙ্গল দিয়ে যাব না, কারণ আমরা অন্য রোড দিয়ে চলে এসেছি, তাই এটার সামনে কিছু ছবি আর ভিডিও করতেছিলাম। দেন আমরা এখন উপরে উঠে যাব। তো তারপর আমরা উপরে গিয়েছিলাম, দেন আমরা কিছু হালকা খাবার খেয়েছি। ওইখানকার চাটা এত মজা ছিল, তোমরা ভিডিওতে দেখলে বুঝতে পারবা। আমার ঠান্ডা ছিল, ঠান্ডা থাকা সত্ত্বেও আমি এখানে দই ট্রাই করেছি, দইটা অনেক বেশি মজা ছিল। তো তারপর হচ্ছে এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব ব্রাহ্মণবাড়িয়া রোডে। তো এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। তো এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া যেতে আমাদের মনে হয় 1 ঘন্টা অথবা 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে।
এখানকার চাটা এত বেশি সুন্দর ছিল আর খেতে এত বেশি মজা ছিল। তো আম্মু হচ্ছে কিছুই খায়নি, আম্মুর নাকি অন্য কিছু ভালো লাগছিল না। ওয়াও, চাটা অনেক সুন্দর। বড় বাইরে থাকতে আমার কোনো চিন্তা আছে? তো চা খেতে খেতে আমি কিছু ভিডিও করে নিচ্ছিলাম আমার। তো তারপর হচ্ছে আমরা ব্রাহ্মণবাড়িয়া রোডে রওনা দিয়ে দিচ্ছি। তো ব্রাহ্মণবাড়িয়া রোডে তোমাদেরকে তো শুরুতেই বলেছি বেশিক্ষণ সময় লাগবে না, 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। তোমাদের সিলেটের ব্লগ কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবা। আর সিলেটের ব্লগ এখানেই শেষ। আজকে থেকে তোমাদের সাথে আমি শেয়ার করব ব্রাহ্মণবাড়িয়ার ব্লগ। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার পেজটি ফলো করবা। আল্লাহ হাফেজ।